জাতীয় পার্টি সহ ১৪ দলের নির্বাচনের যে মনোনয়ন ফরম দাখিল করেছিল ২৬-এর নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়ন ফরম বাতিলের দাবিতে আজকে জুলাই ঐক্যের নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশন যে রয়েছে সেই নির্বাচন কমিশনের সামনে এসেছেন। মার্চ টু ইলেকশন কমিশন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর যে বাধা, সেই বাধার সম্মুখীন হয়েছেন। পুলিশ কিন্তু শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, জলকামান সহ তাদের যে পুলিশের যে স্পেশাল ফোর্স রয়েছে সেই ফোর্স নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং জুলাই ঐক্যের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু পেছনে স্লোগান দিচ্ছেন। জাতীয় পার্টি সহ ১৪ দল যারা বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট হতে যে সাহায্য সহযোগিতা করেছেন এবং বিগত যে নির্বাচনগুলো রয়েছে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে যে অংশগ্রহণ করেছিল তাদেরকে নতুন করে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেই দাবি কিন্তু তাদের পক্ষ থেকে করা হচ্ছে। এবং ১৪ দলের পক্ষ থেকে যারা মনোনয়ন ফরম দাখিল করেছেন সেই সব মনোনয়ন ফরম বাতিলের দাবিতেই তারা আজকে বিক্ষোভ মিছিল সহ একটি স্মারকলিপি কিন্তু প্রদান করবেন নির্বাচন কমিশনের সামনে। এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে স্লোগান দিচ্ছেন ডাকসুর সাহিত্য সম্পাদক আলী ইবনে মুসাদ্দেক, তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন। এছাড়াও জুলাই ঐক্যের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন জাতীয় পার্টির ঠিকানা এই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের যারা দোসর রয়েছিল তাদেরকেও নিষিদ্ধ সহ বিচারের মুখোমুখি করার যে দাবি, সেই দাবি কিন্তু করা হচ্ছে। আমরা দেখেছি জুলাই ঐক্যের ব্যানারে বেশ কিছুদিন আগেও তারা একটি রিট দিয়েছেন হাইকোর্টে। তারা জানিয়েছেন যারা মনোনয়ন ফর্ম দিয়েছেন তাদের যেন মনোনয়ন ফর্ম বাতিল করা হয়, সে দাবি কিন্তু তাদের পক্ষ থেকে জোরালোভাবে করা হয়েছে। এবং এছাড়াও আমরা দেখেছি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু চাচ্ছেন এই জাতীয় পার্টির যে নির্বাচন বা নিষিদ্ধকরণ সেটি কিন্তু চাচ্ছে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পিছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং জুলাই ঐক্যের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু স্মারকলিপি দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের দিকে যাচ্ছে এবং তারা স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছেন সেই দাবি দেওয়াগুলো কিন্তু প্রকাশ করবেন। এবং ১৪ দল সহ যারা ফেসিবাদের দোসর ছিল তাদের নিষিদ্ধের জন্য কিন্তু তারা স্মারকলিপি নিয়ে আজকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন নির্বাচন কমিশনের সামনে এবং তারা কথা বলছেন সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সবাই মুখে চলে যান।